এবার বর্ডার গাভাস্কার ট্রফি সিডনি টেস্ট নিয়ে বোমা ফাটালেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। আইসিসি প্রিভিউতে জসপ্রীত বুমরা স্ত্রী সঞ্জনা গানেসানকে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি ওই বিতর্কিত সিডনি টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে তিনি যদি ওই সময় ভারতের হেড কোচ থাকতেন তাহলে ভারতের তৎকালীন টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মাকে কখনোই ওই সিডনি টেস্ট থেকে বসতে দিতেন না। ওই রকম যে একটা কথা প্রচলিত রয়েছে, রোহিত শর্মা ওই পার্টিকুলার সিরিজে তার পুয়োর ব্যাটিং ফর্মের জন্য তিনি সিডনি টেস্ট থেকে নিজেকে উইথড্র করে নিয়েছিলেন, যাতে তার জায়গায় একজন ফর্মে থাকা ব্যাটার সুযোগ পায়। আর ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটা যেহেতু ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল, মানে ওই ম্যাচটা ভারতকে জিততেই হতো যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশাটা জিয়ে রাখতে হতো। মূলত সেই কারণেই রোহিত শর্মা নিজেকে উইথড্র করে নিয়েছিলেন মানে ওই পার্টিকুলার ম্যাচের 11 থেকে। মানে এরকমটাই আর কি খবরটা প্রচলিত রয়েছে, কিন্তু মানে আসল ঘটনা কি সেটা মোটামুটি আমরা সবাই জানি। রোহিতকে মোটামুটি ওই মানে টিম ম্যানেজমেন্টের যৌথ ডিসিশনে কিংবা বলতে পারেন পার্টিকুলারলি ভারতের হেড কোচ ওই গৌতম গম্ভীরের নির্দেশনাতেই তাকে বসতে হয়েছিল, মানে যাতে মানে তিনি ওই জায়গায় একটা চান্স নিয়ে দেখতে চাইছিলেন যে অন্য ব্যাটার ওই জায়গায় সুযোগ পেয়ে রোহিতের থেকে বেটার পারফর্ম করতে পারে কিনা, বা মানে আলটিমেটলি তো সেই জয়টাই লক্ষ্য ছিল। তো সেই কারণেই রোহিত শর্মাকে ওই পার্টিকুলার টেস্ট থেকে বসতে হয়েছিল। কিন্তু ওই পার্টিকুলার প্রসঙ্গটা তুলেই মানে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী এরকমটাই বলার চেষ্টা করেছেন যে রোহিত যেহেতু দলের অধিনায়ক, তিনি তো ওই সময় টেস্টের ফুল টাইম ক্যাপ্টেনই ছিলেন, এমন তো নয় যে তিনি ভাইস ক্যাপ্টেন বা পার্ট টাইম ক্যাপ্টেন হিসেবে আর কি ওই ট্যুরটায় গেছিলেন। তো রোহিত শর্মার যতই ব্যাটিংয়ে খারাপ ফর্ম থাকুক না কেন, মানে ওই পার্টিকুলার টেস্টটা তিনি রোহিতকে কখনোই বসতে দিতেন না, রোহিতকেই তিনি ওই জায়গায় নেতৃত্ব মানে দেওয়াতে পাঠাতেন। আর এছাড়া তিনি মানে ম্যাচের টেকনিক্যাল অ্যানালাইসিস বা ওই পয়েন্ট অফ ভিউ থেকেও কিছু কথা বলেছেন যে ওটা প্রপার সিডনির উইকেট ছিল না, মানে সিডনির উইকেটে কিন্তু মানে অত ঘাস থাকে না, আর সিডনির উইকেট কিন্তু কিছুটা আর কি উপমহাদেশীয় বা আমাদের এই সাবকন্টিনেন্টের উইকেটের মতো আচরণ করে থাকে। ওই যেমনটা হয় প্রথম 3 দিন ব্যাটাররা আর কি অ্যাসিস্ট্যান্স পায়, আর লাস্টের 2 দিন একটু উইকেটটা ভাঙতে শুরু করে বলে ওই জায়গায় স্পিনাররা তখন সাহায্য পেয়ে থাকে। কিন্তু এইবারের ভারত যে সিডনিতে টেস্টটা খেলেছিল এখানে কিন্তু অনেক পরিমাণে ঘাস রাখা হয়েছিল, যে কারণে মানে বল যেমন খুব ভালো সিম মুভমেন্ট করছিল, আনইভেন বাউন্স দেখা যাচ্ছিল, মানে মানে ব্যাটিংয়ের জন্য কিন্তু একেবারেই ওটা আদর্শ উইকেট ছিল না। আর রবি শাস্ত্রী এরকম মানে মেনশন করেছেন যে ম্যাচের ডিফারেন্স কিন্তু খুব বেশি ছিল না ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে। মানে জসপ্রীত বুমরা নেতৃত্ব দিতে গিয়েও তিনি তো খেলতে পারেননি পুরো টেস্টটা, ওই আর কি মানে ব্যাক ইঞ্জুরির জন্য তাকে ছিটকে যেতে হয়েছিল ওই প্রথম ইনিংসে 10 ওভার বল করার পরে। তো ওই জায়গাতে ভারত কিছুটা ধাক্কা খেলো, তারপরেও তিনি মনে করেন যে ভারতের ওই টেস্টটা জেতার একটা খুব ভালো চান্স ছিল। কারণ মানে তিনি বলছেন যে মানে ম্যাচটা মোটামুটি ডিফারেন্স গড়েছিল ওই 35 থেকে 40 রান। আর রোহিত শর্মা যতই আর কি ব্যাটিংয়ে খারাপ ফর্মের মধ্যে থাকুক না কেন, তিনি মানে তার মতো এরকম একজন ক্যালিবারের ব্যাটার, তিনি জানেন যে খারাপ ফর্ম কাটিয়ে কীভাবে আর কি ভালো ছন্দে ফিরতে হয়। তো রোহিত শর্মা তো মূলত ওপেনই করে থাকতেন, তো তিনি ওই টপ অর্ডারে গিয়ে যদি একটু আর কি চালিয়ে খেলে 30 বা 40টা রান যদি করেও দিতে পারতেন, রবি শাস্ত্রী বলছে ইউ নেভার নো, তাহলে কিন্তু ম্যাচের মানে ডিফারেন্সটা রোহিত শর্মাই গড়ে দিতে পারতো, হয়তো বা ভারত ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো মূলত সেই কারণেই রোহিত শর্মাকে তিনি মানে ওই পার্টিকুলার টেস্টটা থেকে বসতে দিতেন না, ইভেন রোহিত শর্মাকেই তিনি মানে ক্যাপ্টেন্সিও করাতেন। তো যে মানে পার্টিকুলার মানে ঘটনাটা কিন্তু রবি শাস্ত্রীকেও আর কি নাড়িয়ে দিয়েছিল, তাকেও খুবই অবাক করেছিল যে ফুল টাইম ক্যাপ্টেনকে এইভাবে নাকি মানে টিমের কম্বিনেশনের কারণে হোক বা ওই জায়গায় আর কি যে কারণেই হোক না কেন তাকে আর কি 11 থেকে ড্রপ করা হয়েছে। আবার রবি শাস্ত্রী এই জায়গায় মানে ভারতের যে বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকেও আর কি খোঁচা দিয়ে তিনি বলেছেন যে এক এক মানুষের চিন্তাধারা এক এক রকম হয়, আমি যেরকম চিন্তাভাবনা করি সবাই হয়তো সেরকম চিন্তাভাবনা নাও করতে পারে, যে যেভাবে সাফল্য পেতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই জায়গাতে গৌতম গম্ভীরের তিনি সরাসরি নামটা না নিলেও তাকেই যে খোঁচাটা দিয়েছেন আলটিমেটলি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর এছাড়া তিনি ওই ইন্টারভিউতে বিরাট কোহলির ওই টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি এরকমটাও জানিয়েছেন যে বিরাট কোহলি টেস্ট ফরম্যাট থেকে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করার আগে তার সাথে পরামর্শ করেছিলেন, তার মতামত জানতে চাইছিলেন। তো রবি শাস্ত্রী তাকে এরকমটাই আর কি পরামর্শ দিয়েছিল যে দেখো তুমি তো মানে টেস্ট ক্রিকেটে অনেক কিছুই অর্জন করে ফেলেছো, তোমার মধ্যে এখনও কিন্তু অনেক ক্রিকেট বেঁচে রয়েছে, কিন্তু তুমি খেলবে কি খেলবে না, খেলা চালিয়ে যাবে কি যাবে না এই পার্টিকুলার ফরম্যাটে সেটা তোমার সম্পূর্ণই ব্যক্তিগত সিদ্ধান্ত, এই ব্যাপারে আমার কিছু বলার নেই বলেই আমার মনে হয়। মানে এরকমটাই তিনি বিরাট কোহলিকে আর কি পরামর্শ দিয়েছিলেন। মানে রবি শাস্ত্রী ওই জায়গায় মানে চেয়েছিলেন যে বিরাট কোহলি আরও কয়েক বছর খেলুক, তার খেলার মতো তো সেই অ্যাবিলিটি বা কোয়ালিটি বা তার সেই এখনও টেম্পারামেন্টটা কিন্তু এখনও প্রবলভাবে রয়েছে যে কারুর থেকে বেশি। কিন্তু মানে বিরাট কোহলি যেটা আর কি মানে তিনি তো আগেভাগেই ডিসিশন নিয়ে রেখেছিলেন, কিন্তু তারপরেও একবার রবি শাস্ত্রী মানে তিনি যাকে আর কি গুরু বলে মনে করেন, মানে ভারতীয় ক্রিকেটের আর কি মানে কোচেদের মধ্যে তার সাথেই আর কি বিরাট কোহলির সম্পর্কটা সবচেয়ে ভালো, সেই কারণেই তিনি রবি শাস্ত্রীকে একবার ফোন করে মানে তার সাথে একবার ফাইনাল ডিসকাশনটা করে নিতে চাইছিলেন। তো ওই জায়গায় আর কি রবি শাস্ত্রী এরকমটাই বলেছেন যে এটা বিরাটের সম্পূর্ণই ব্যক্তিগত মতামত, আমি তার মতামতকে সম্মান জানাচ্ছি। আর এছাড়া জসপ্রীত বুমরা টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন হতে পারবেন কি পারবেন না ফর আ লং পিরিয়ড অফ টাইম, সেই ব্যাপারটা নিয়ে রবি শাস্ত্রী কথা বলেছেন। তিনি বলেছেন অস্ট্রেলিয়াতে গিয়ে অধিনায়ক বুমরা যা করে দেখিয়েছেন
তাতে করে এর পরবর্তীতে মানে বুমরারই ভারতের ফুল টাইম টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার আর কি তিনি ওই জায়গায় সব কিছু যোগ্যতা রাখেন। কিন্তু মানে ওই জায়গায় আবার তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে বুমরা যেহেতু আর কি ভারতের অন্যতম স্ট্রাইক বোলার, অন্যতম কি বোলার, আর তার উপর বুমরার যেহেতু আর কি একটু চোট প্রবণতাও রয়েছে, মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে বুমরাকে কিন্তু একটা লম্বা টেস্ট সিরিজে আপনি সবকটা ম্যাচ কিন্তু খেলাতেও পারবেন না। তো ওই জায়গায় তিনি মনে করেন যে বুমরাকে যদি এর উপর আবার মানে ক্যাপ্টেন্সির প্রেশারটাও চাপিয়ে দেওয়া হয় তাহলে বোলার বুমরার মানে পারফরমেন্সের উপর কিন্তু সেটাতে প্রভাব পড়তে পারে। হয়তোবা তার ওই বলিং শার্পনেস কিংবা আর কি বলিংয়ের যে অ্যাকিউরেসি সেখানে হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে, মানে তার পারফরমেন্সে ওভারঅল ওই জায়গায় আর কি ঘাটতি দেখা যেতে পারে। মূলত সেই কারণেই তিনি সব কিছু বিচার বিবেচনা করে বুমরাকে টেস্ট ফরম্যাটে ফুল টাইম ক্যাপ্টেন হওয়া থেকে আর কি বিরতই রাখতে বলেছেন, যাতে বুমরা ফর আ লং পিরিয়ড অফ টাইম টিম ইন্ডিয়াকে সার্ভিস দিতে পারেন সব ফরম্যাটের ক্রিকেটে। মানে ওভারঅল আর কি বুমরার ভালোর জন্যই, যাতে বুমরা তার ক্রিকেট ক্যারিয়ারটাকে দীর্ঘায়িত করতে পারেন বা তার বলিংয়ের যে ধার বা তার ওভারঅল যে আর কি পারফরমেন্স, মানে যেটা তিনি বেশ কয়েক বছর ধরে আর কি মানে একদম আর কি নিখুঁতভাবে আর কি ডেলিভার করতে পারার জন্য গোটা ক্রিকেট বিশ্বের আলোচনায় রয়েছেন, সেটাকে যাতে বুমরা ধরে রাখতে পারেন। মূলত সেই কারণেই রবি শাস্ত্রী বুমরাকে ওই ফর আ লং পিরিয়ড অফ টাইম মানে দীর্ঘমেয়াদী টেস্টের আর কি যে ক্যাপ্টেনের পরিকল্পনা করছে বিসিসিআই, সেই ব্যাপারটা থেকে আর কি মানে তাকে এই ভাবনা থেকে দূরেই রাখতে বলেছেন বুমরার মানে ভালোর জন্যই। কি বলবেন আপনারা রবি শাস্ত্রী এই এতগুলো মতামতের বিষয়? কমেন্টে জানান।